আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা সঠিকভাবে কামিজ সেলাই করবেন। তো দেখুন, আমি আগের একটি ভিডিওতে কাটিং করে দেখিয়েছি। তো আজ আমি আপনাদেরকে এই কামিজটি সেলাই করে দেখাবো কিভাবে কামিজ সেলাই করতে হয়। তো প্রথমে দেখুন, এখানে কিন্তু আমি গলার পট্টিটি কাটিং করিনি। এখানে একটি কাপড় নিয়ে মাঝখানে ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর দেখুন, এখানে হচ্ছে সামন গলাটা আমি কাটিং করে নিয়েছি। এরপর এই গলাটিকে এই পট্টির উপরে এভাবে করে সমান করে রাখবো, রেখে এভাবে এই কাটিং করে নিব এভাবে করে। তো এখানে 2 ইঞ্চি চওড়া করে এই পট্টিটি কাটিং করে নিব। তো পট্টিটি এই সাইড দিয়ে এভাবে একটি ভাঙা দিয়ে সেলাই করে নিব। তো এবার হচ্ছে এই বডির পার্টের সঙ্গে এভাবে করে উপরের দিকে দেখুন সোজা সাইডটা রেখেছি, আর পট্টিটি কিন্তু আমি উল্টো দিকটা উপর দিকে রেখেছি। তো এভাবে করে এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। একটু একটু কেটে দিব যাতে সুতাটা না কাটে। সুতাটা যদি কেটে যায় অবশ্যই সেলাই করে নেবেন। তো একটি চাপ সেলাই দিব। তো পট্টির উপর দিয়ে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। তো একটি সাইড আমি সেলাই করে দেখিয়েছি, আর একটি সাইড কিন্তু আমি অফ ক্যামেরায় দেখুন পিছন পাটটা সেলাই করে নিয়েছি। এরপর হচ্ছে দেখুন সোজা সাইডটা ভিতর দিকে রেখে এবার হচ্ছে শোল্ডারটি সেলাই করে নিব। তো দুইটি শোল্ডারই এভাবে করে সেলাই করে নিব। তো ডাবল করে কিন্তু সেলাইগুলো দিয়ে নিতে হবে। এরপর হচ্ছে উল্টো দিকটা উপর দিকে রেখে আমাদের এই পট্টিটি যে আছে পট্টিটি এই কামিজের যে পাটটা আছে এই পাটের সঙ্গে এভাবে করে সুন্দর করে মিল করে ধরে কিন্তু এই সেলাইটি দিয়ে নিতে হবে। তো এবার হচ্ছে আমি হাতাটি জয়েন করে নিব। হাতার কিন্তু তালপাটের অংশটি কাটিং করেছিলাম। তো তালপাটের অংশটি কিন্তু আমাদের সামনের পাটে রাখতে হবে। সামনের পাটের দিকে কিন্তু তালপাটের অংশটি এভাবে করে জয়েন দিয়ে নিব। এবার হচ্ছে এভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে যে অর্ধেকটা যে হাতা জয়েন করেছি বাকি অর্ধেকটাও এভাবে করে হাতাটি জয়েন করে নিতে হবে। তো অপর পাশে হাতাটিও এভাবে করে জয়েন দিয়ে নিব। সোজা সাইডটা কিন্তু ভিতর দিকে রাখতে হবে। ভিতর দিকে রেখে দুইটি পাট এভাবে সমান করে ধরে এই সেলাইটি দিয়ে নিতে হবে। তো দুইটি হাতায় আমি জয়েন করে নিয়েছি। এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিবেন। এবার হচ্ছে কামিজের যে সাইডটি, তো হাতার মুহুরি থেকে কামিজের সাইডটি সেলাই করে নিব। হাতার মুহুরিটি রাখবো দেখুন 5 ইঞ্চি। তো এই হাতার মুহুরি থেকে আমাদের হিপ পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে। তো দুইটি পাট সমান করে এভাবে করে ধরে কিন্তু এই হিপ পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে। তো অবশ্যই সোজা সাইডটা ভিতর দিকে রাখবো, আর উল্টো সাইডটা উপর দিকে আর নিচ দিকে রাখবো, রেখে কিন্তু সেলাইটি করে নিতে হবে। তো এখানে হাতার মুহুরিতে নিব হচ্ছে 5 ইঞ্চি। তো এখানে অবশ্যই স্টিচ দিয়ে নেবেন, তাহলে যদি স্টিচ না দেওয়া হয় তাহলে কিন্তু খুলে যাবে। তো এই সাইডেও আমরা হিপ পর্যন্ত সেলাইটি দিয়ে নিব। এবার হচ্ছে ঘেরের অংশটা সেলাই করব। সাইডে যে সাইড ফড়াটা এই একটি ভাঁজ দিছি, আর একটি ভাঁজ দিয়ে কিন্তু এইভাবে করে সেলাই করে নিব। তো এভাবে ভেঙে ভেঙে কিন্তু আমাদের হিপ পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। তো দেখুন হিপ পর্যন্ত সেলাইটি নিয়ে এসেছি। তো এখানে যে সাইড ফড়াটা আমরা সেলাই করব 1 ইঞ্চি উপর পর্যন্ত। তো এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এই অপর পাশের যে খোলা পাশটা ভিতর দিকে এভাবে মুড়িয়ে দিতে হবে, দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিব। তো লক্ষ্য করুন আমি কিভাবে এই সাইড ফাড়াটি সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে পুরোটাই ভেঙে সেলাই করে নিব। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন।
তো এভাবে করে এই সাইড ফাড়া পর্যন্ত কিন্তু সেলাইটি করে নিব। পরের যে সেলাইটি দিয়েছি দেখুন সাইড দিয়ে, তো অপর পাশের সাইড ফাড়াটাও এভাবে করে সেলাই করে নিব। তো এই সাইডে যে আমি সাইড ফাড়াটি যতটুকু চওড়া করে সেলাইটি দিয়ে নিয়েছি, এই পাশেরও সাইড ফাড়াটি ততটুকু পরিমাণে কিন্তু চওড়া করে সেলাইটি দিয়ে নিতে হবে। 1 ইঞ্চি উপরে থেকে কিন্তু আমি এটা ঘুরিয়ে নিচ্ছি। তো আপনারা যারা একদম সেলাই কাজে নতুন তারা অবশ্যই মেজারমেন্ট দিয়ে মেপে 1 ইঞ্চি নেবেন। তো এভাবে করে ভাঁজ দিয়ে কিন্তু সুন্দর করে এই সাইড ফাড়াটা কিন্তু একটি কামিজের কিন্তু এই সাইড ফাড়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আপনারা এই সাইড ফাড়াটি খুব সুন্দর করে কিন্তু এভাবে ভেঙে সেলাই করে নেবেন। তো এই সাইড দিয়েও আমাদের সেলাই করে নিতে হবে। তো হিপ পর্যন্ত এনে এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে। তো এবার হচ্ছে নিচের যে ঘেরের অংশটা, তো সামনের পাটে কিন্তু আমার লেস আছে, তো পিছন পাটটা যে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি। তো এইভাবে দুইটি ভাঙা দিয়ে এই নিচে যে পিছন পাটের ঘেরের অংশটা সেলাই করে নিব। তো এভাবে করে ভাঙা দিয়ে কিন্তু সেলাইটি করে নিচ্ছি। তো এই নিচ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব।